আসসালামু আলাইকুম। বিগত ৩-৪ দিনে আপনার প্রায় ৪-৫টা আপনার ধর্ষণের নিউজ দেখলাম। একদম বাচ্চা, বাচ্চা শিশু। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আমরা আমাদের বাচ্চাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র এখনও তৈরি করতে পারিনি। এদেশে ধর্ষণ হয়, এদেশে ধর্ষণ করার পর হত্যা করা হয়, কিন্তু এদেশে ধর্ষণকারীর বিচার হয় না। কয়দিন মোমবাতিটাতে জ্বালানো হয়, যখন একটা নিউজ ভাইরাল হয় ওই প্রতিবাদ করে মোমবাতি টোমবাতি জ্বালায়, ব্যাস ওইখানেই সব শেষ। এদেশে যদি ধর্ষণের আপনার মিনিমাম ১ মাসের মধ্যেও যদি ধর্ষণের বিচারটা কুইকলি হয়ে যেত আপনার ইনভেস্টিগেশনের মাধ্যমে, তাহলে আমি মনে করি যে এই দেশে এই পরিমাণে আপনার শিশু, মেয়ে, নারী ধর্ষণ হতো না। আমাদের বিচার ব্যবস্থা দুর্বল বলেই আজকে এই অবস্থা। মানে মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে বাচ্চা বাচ্চা শিশুদের সঙ্গে এই নরপশুরা এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। ঘৃণা হয়, ওদের ওপর তো ঘৃণা হয়, এই সমাজ ব্যবস্থার উপরও ঘৃণা হয়। প্রতিনিয়ত এদেশে আপনার ধর্ষণ বেড়েই চলেছে। কত শত নিউজ আছে যেগুলো মানে মানে ধর্ষণ হয়, বাট ওই লোকলজ্জার ভয়, সমাজের ভয় মানুষ এগুলো প্রকাশও করে না। আর যে কয়টা প্রকাশ হয় সে কয়টার কোনো ন্যায্য বিচার হয় না। আলটিমেটলি আপনি কয়টা ধর্ষণের দেখছেন যে ধর্ষণকারীর ফাঁসি হয়েছে আমাদের রাষ্ট্রে? হয় না রে ভাই। তো এই অপরাধ, এই মেয়েদের প্রতি যেই যে জুলুম, শিশুদের প্রতি অন্যায়, এগুলো কিভাবে বন্ধ হবে? কিভাবে পসিবল? পসিবল তো না। এইসব পশুদেরকে ঠিক করতে হলে একমাত্র উচিত আপনার খুব কুইকলি আপনার ধরে ইনভেস্টিগেশন করে বিচার করা। এদের যদি কুইকলি বিচার করতে না পারেন, এরা যদি একের পর এক আমাদের এই বাচ্চা শিশুদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের এভাবে মানে ধর্ষণ করে, এভাবে হত্যা করে, আর এরপর যদি পার পেয়ে যায়, তাহলে সমাজে এটা আরও বেড়েই চলবে। দেখেন দিন দিন কী পরিমাণে বাড়ছে চারদিকে। কোনো বিচার আছে? নাই তো। তো আগে উচিত এই সব কুকর্ম যারা করে ওদেরকে ধরে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার সব ইনভেস্টিগেশন কমপ্লিট করে 1 মাসের মধ্যে ওদের প্রকাশ্যে বিচার করলে সব থেকে ভালো হয়। আমি জানি আমাদের রাষ্ট্রে সব পসিবল না, বাট প্রকাশ্যে না হলেও 1 মাসের মধ্যে ওদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। তা না হলে এইগুলো বন্ধ হবে না। একটা শিশুর আর্তনাদ, একটা মায়ের আর্তনাদ, একটা ফ্যামিলির, এই যে আপনার যে ফ্যামিলির একটা মেয়েকে এই ধরনের করা হয়, তার সাথে জুলুম করা হয়, যে ফ্যামিলির মেয়েকে এইভাবে করার পর হত্যা করা হয়, ওই ফ্যামিলিটার উপর কি যায়? বোঝে মানুষ? নিজেদের সাথে কোনো কিছু ঘটলে বোঝে, বাট আলটিমেটলি আশেপাশের ফ্যামিলির, আপনার সমাজের মানুষের সাথে ঘটলে ওইটা মানুষ 1 দিন 2 দিন ফেসবুকে পোস্ট করে, ব্যাস ভুলে যায়। আমি এই রাষ্ট্রের যারা আছে ক্ষমতায় এখন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, যারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম করেই চলেছে, আমাদের দেশে তো আপনার রেপের সংখ্যা, এই ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে, যারা এই ধরনের অপকর্ম করে চলেছে, আপনারা দয়া করে এদেরকে ধরেন, ধরে আপনার সুষ্ঠু ইনভেস্টিগেশন করে 10-15 দিনের মধ্যে সুষ্ঠু ইনভেস্টিগেশন করেন। এরপর একদম ক্লিয়ার হলে জাস্ট সর্বোচ্চ শাস্তি দিয়ে ওদেরকে ফাঁসিতে ঝুলাই দেন। সর্বোচ্চ শাস্তি দেন এদেরকে। এদেরকে এই রাষ্ট্রে এদের এইসব নরপিশাচের আপনার বেঁচে থাকার কোনো অধিকার নাই, যারা এইসব নিষ্পাপ শিশুদেরকে আপনার শিশুদের সঙ্গে এই ধরনের অপকর্ম করে। ওদের ঘরে মা বোন নাই? কিভাবে পারে মানুষ? কিভাবে? এদেশের এমনি আইন ব্যবস্থা তো দুর্বল। আমি এদেশে আইন ব্যবস্থা নিয়ে কিছু, তবে এই একটা জিনিস রিকোয়েস্ট করি, এই জিনিসটা অন্তত পক্ষে আপনার করেন, ঠিকঠাক করেন। তা না হলে কোনো কিছুই আপনার পসিবল না। আমরা আমরা আমাদের মেয়েদের, আমাদের মায়েদের, আমাদের বোনদেরকে এই দেশে নিরাপদভাবে যাতে চলতে পারে, আমরা এইটা দেখতে চাই। আপনার রোড থেকে গেলে, কোনো রাস্তা থেকে গেলে তাদের যেন ইনসিকিউর ফিল করতে না হয়। এইরকম একটা রাষ্ট্র ব্যবস্থা আপনারা, এইরকম একটা সমাজ ব্যবস্থা তৈরি করুন, যাতে এইসব কুলাঙ্গারদের বিচার এমনভাবে করেন যাতে নেক্সট টাইম এই ধরনের কেউ অপকর্ম করার মানে চিন্তাভাবনাও মাথায় না আসে। করা তো দূরের কথা, চিন্তাভাবনাও যাতে মাথায় না আসে, এটি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আমার আর কিছু বলার নাই।
দিন দিন যে পরিমাণে এই ধরনের অপকর্ম বেড়ে চলেছে, আমার আর এই বিষয় নিয়ে আর কিছুই বলার নাই। আমরা চাই আমাদের সমাজ থেকে এরকম মাসুম শিশুরা, এই ছোট্ট ফুলরা ঝরে না পড়ুক। আমাদের মা বোনরা যেন সুরক্ষিত থাকে পুরো বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, ঘরে এবং বাইরে যেন সুরক্ষিত থাকে, এইটাই কামনা করছি। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।